আমি সঞ্চিতা শুনতে পাই। আমার টপিক হচ্ছে ডিসকাস দ্য ইনফরমেশন প্রসেসিং অ্যাপ্রোচ টু মেমোরি, মেনশন দ্য স্ট্র্যাটেজিস উইথ অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পলস ইউ উড ইউজ ফর এফেক্টিভ মেমোরাইজেশন ফর ইউর স্টুডেন্টস। প্রথমে রয়েছে ইন্ট্রোডাকশন। The information processing approach to memory involves encoding, storing, and retrieving information. Strategies for effective memorization include repetition, chunking, organization, elaboration, and visualization, which can help students retain and recall information better. অর্থাৎ দ্য ইনফরমেশন প্রসেসিং অ্যাপ্রোচের মধ্যে রয়েছে এনকোডিং, স্টোরিং অর্থাৎ সংরক্ষণ এবং রিট্রাইভিং অর্থাৎ পুনরুদ্ধার করা। মেমোরিকে এফেক্টিভ করার জন্য চাঙ্কিং, রিপিটেশন, অর্গানাইজেশন, এলাবোরেশন, ভিজুয়ালাইজেশন এগুলো কী করে একটা স্টুডেন্টের যে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এবং বিভিন্ন ইনফরমেশন মনে রাখতেও সাহায্য করে। নেক্সট হচ্ছে মাল্টিস্টোর মডেল, অ্যাটকিনসন শিফরিন। এই মাল্টিস্টোর মডেল হলো মানুষের স্মৃতি প্রক্রিয়াকরণের একটি ধারণা যা মেমোরিতে তিনটি প্রধান স্তরের কথা বলেছে: সেন্সরি মেমোরি, শর্ট টার্ম মেমোরি এবং লং টার্ম মেমোরি। সেন্সরি মেমোরি হচ্ছে এটি আমাদের ইন্দ্রিয় থেকে প্রাপ্ত তথ্যের প্রাথমিক স্তর। এটা অল্প সময়ের জন্য মানুষের স্মৃতিতে সংরক্ষণ থাকে, যেমন একটা দৃশ্যের প্রতিটি বিবরণ বা একটা শব্দ কিছুক্ষণের জন্য আমাদের মস্তিষ্কে থেকে যায়। এটা হচ্ছে সেন্সরি মেমোরি। শর্ট টার্ম মেমোরি হচ্ছে এটি মস্তিষ্কে 20 থেকে 30 সেকেন্ডের জন্য ধরে রাখে এবং এখানে কিছু মনে রাখার জন্য আমাদের অ্যাটেনশনের খুব দরকার হয়। নেক্সট হচ্ছে লং টার্ম মেমোরি। লং টার্ম মেমোরি আমাদের স্মৃতিতে দীর্ঘ সময়ের জন্য থাকে, যেমন কয়েক সেকেন্ড থেকে আমাদের লাইফ লং অবধি। এই স্তরে তথ্য পৌঁছানোর জন্য আমাদের রিহার্সালের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়াও এই মডেলটিতে ফরগেটেনের কথা বলা হয়েছে। আমরা এই মডেল ব্যাখ্যা করতে গিয়ে আমরা কিভাবে ভুলে যাই এবং যেমন সংবেদনশীল স্মৃতি খুব দ্রুত আমাদের মস্তিষ্ক থেকে হারিয়ে যায় এবং রিহার্সাল না করলে অনেক সময় আমরা অনেক কিছু ভুলে যাই। তো এগুলোই এই মাল্টিস্টোর মডেলের মধ্যে বলা। নেক্সট হচ্ছে লিমিটেশন অ্যান্ড ক্রিটিসিজম। এই মডেলে বিভিন্ন লিমিটেশন এবং ক্রিটিসিজম রয়েছে, যার মধ্যে একটা হলো এই মডেলটি জটিল বিষয়গুলোকে সহজ করে এবং আবেগপূর্ণ বা ইমোশনাল এবং প্রাসঙ্গিক বিষয়গুলোকে উপেক্ষা করে। কিছু রিসার্চে বিভিন্ন প্রকার মেমোরি সিস্টেমকে একসঙ্গে করার কথা বলা হয়েছে, যা লাইনার স্টেজ ভিউকে চ্যালেঞ্জ করে। যদিও এর বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে, তবুও এটি স্মৃতি বোঝার একটা মৌলিক কাঠামো তৈরি। নেক্সট হচ্ছে মেমোরি স্টেজেস। মেমোরি 3টে স্টেজ রয়েছে। একটা হচ্ছে এনকোডিং, স্টোরেজ অ্যান্ড রিট্রাইভাল। এনকোডিং হচ্ছে আমাদের মেমোরি সিস্টেমে তথ্য প্রবেশ করানোর প্রক্রিয়া। মস্তিষ্কে তথ্যকে এমনভাবে বা এমন ফর্মে রূপান্তরিত করে যা সংরক্ষণ করা যায়, যেমন একটা নতুন ভাষা শেখার সময় শব্দগুলি শেখা বা একটা নতুন অভিজ্ঞতাকে মনে রাখা। নেক্সট হচ্ছে স্টোরেজ। এনকোডিংয়ের পর তথ্যকে সময়ের সাথে ধরে রাখা হচ্ছে স্টোরেজের কাজ। এই তথ্য স্বল্পমেয়াদী হতে পারে আবার দীর্ঘমেয়াদী হতে পারে, যেমন ছোটোবেলার স্মৃতি বা নতুন একটা শেখার দক্ষতা সময়ের সাথে সাথে আমাদের মনে থাকে। নেক্সট হচ্ছে রিট্রাইভাল। যখন তথ্যের প্রয়োজন হয় তখন সংরক্ষিত তথ্যের ভাণ্ডার থেকে সেটিকে বের করে আনাই হচ্ছে রিট্রাইভাল, যেমন পরীক্ষার সময় বিভিন্ন বিষয়বস্তু মনে করা বা কোনো বন্ধুর নাম মনে করা। নেক্সট, দ্য রোল অফ অ্যাটেনশন ইন মেমোরি। মেমোরিতে অ্যাটেনশনের কী ভূমিকা? অ্যাটেনশন নির্ধারণ করে কোন সংবেদী বা সেন্সরি ইনফরমেশনকে স্মৃতিতে এনকোড করবে। বিভিন্ন ডিভাইড অ্যাটেনশন অর্থাৎ বিভক্ত যে আমাদের মনোযোগ, সেটা কি করতে পারে? অ্যাটেনশনকে দুর্বল করতে পারে এবং স্মৃতিশক্তিকেও দুর্বল করতে পারে। তাছাড়া অ্যাটেনশন কেন্দ্রীভূত করা সফল এনকোডিং ও রিট্রাইভালের সম্ভাবনা। নেক্সট হচ্ছে মেমোরাইজেশন টেকনিক্স, অর্থাৎ কী কী টেকনিক্স দিয়ে অ্যাজ আ টিচার একটা স্টুডেন্টের মেমোরিকে বাড়ানো যেতে পারে। প্রথম হচ্ছে ম্যানেমোনিক্স। ম্যানেমোনিক্স হলো এমন একটা কৌশল বা প্রক্রিয়া যা তথ্যকে মনে রাখতে মস্তিষ্ককে সাহায্য করে। এটি তথ্য এনকোড করতে এবং রিট্রাইভাল করতে সাহায্য করে, ফলে স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ে। নেক্সট, অ্যাক্রোনিমস এবং অ্যাক্রোটিক্স। অ্যাক্রোনিমস হলো কোনো একটা বড় শব্দের একটা ছোট শব্দ, যেমন WHO, যা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা ছোট রূপ। নেক্সট হচ্ছে অ্যাক্রোটিক্স। অ্যাক্রোটিক্স হলো কোনো একটা শব্দ বা কোনো একটা সেন্টেন্সের একটা ছোট রূপ, যেমন NATO, যার ফুল ফর্ম হচ্ছে N ফর নর্থ, A ফর আটলান্টিক, T ফর ট্রেটি অ্যান্ড O ফর অর্গানাইজেশন। নেক্সট, মিউজিক। গান শুনলে বা গান শোনা বা গান গাওয়া স্মৃতিশক্তিকে শক্তিশালী করে এবং তথ্য মনে রাখতে সাহায্য করে। রাইমিং। একটা স্টুডেন্ট যদি পড়াটা একটু রাইমিংয়ের মধ্যে করে বা ছন্দের মধ্যে করে, সেটা তারা মনে রাখতে তাদের বেশি সফল লাভ করবে। নেক্সট হচ্ছে চাঙ্কিং।
চাঙ্কিং হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে তথ্যের বড় একটা অংশকে ছোট ছোট অর্থপূর্ণ খণ্ডে বিভক্ত করা যায়, যা মস্তিষ্ককে আরও সহজে মনে রাখতে সাহায্য করে। যেমন কোনো ফোন নম্বরকে আমরা ভেঙে ভেঙে মনে রাখতে পারি, যেমন 9685 এভাবে। নেক্সট হচ্ছে মেমোরি প্যালেস। মেমোরি প্যালেস হচ্ছে একটা মেথড যা মেথড অফ লোকি নামে পরিচিত, এবং এটি এমনভাবে একটা পরিচিত স্থানকে ব্যবহার করে তথ্যকে বিভিন্ন স্থানে যুক্ত করার মাধ্যমে ঘটে। যেমন কোনো একটা তালিকা আমরা বিভিন্ন জায়গায় মনে রাখার জন্য বিভিন্ন জায়গায়, যেমন ঘরের টেবিলে বা সামনে রাখবো, যাতে কোনো জিনিসটা মনে রাখতে পারি। নেক্সট হচ্ছে রেসিটাল টেকনিক্স। রেসিটাল টেকনিক্স হচ্ছে এমন একটা প্রক্রিয়া যা সাহিত্যের কণ্ঠস্বরের মাধ্যমে, যেমন উচ্চারণ, সঠিক গতি, স্পষ্টতা বা বলার ভঙ্গি বা কিছুক্ষণ ব্রেক নিয়ে নিয়ে বলা, এভাবে ভাব ফুটি করে থাকে, যেটাতে কী হয় মনে রাখতে সহজ হয়। যেমন রবার্ট ফ্রস্টের একটা কবিতা স্টপিং বাই উডস অন আ স্নোরি ইভিনিং, এর ভাষা সহজ এবং ছবিগুলি সুন্দর, যা আবৃত্তির মাধ্যমে মনে করাটা সহজ হয়। ইউজ স্প্যাট রিপিটেশন। স্প্যাট রিপিটেশন মানে হচ্ছে একটু ব্রেক নিয়ে নিয়ে কোনো জিনিসটাকে পড়া। রাইট ইট ডাউন মানে পড়ার পর যদি সেটাকে লেখা হয় তাহলে সেটা আমাদের মস্তিষ্কে বেশি থেকে যায়। স্টোরি টেলিং অ্যান্ড লিঙ্কিনিং। স্টোরি টেলিং মানে লিঙ্কিনিং মানে হচ্ছে কোনো একটা পড়ার আগে সেটা সম্বন্ধে কোনো একটা গল্প বলা বা কোনো একটা অভিজ্ঞতা শেয়ার করা, যাতে স্টুডেন্টের ওটা মনে থাকে। এবং লিঙ্কিং মানে একটা টপিককে বিভিন্নভাবে লিঙ্ক করে করে বলা। মেক ভিজুয়াল কানেকশন। যদি কোনো কিছু পড়ানোর সময় কোনো ভিজুয়াল কানেকশন থাকে, যেমন পিপিটি কোনো প্রেজেন্টেশন থাকলো বা কিছু থাকলো, কোনো একটা ছবি দেওয়া থাকলো, কোনো একটা জিনিস থাকলো, তাহলে কী হবে সেটা তাদের বেশি মনে থাকবে একটা স্টুডেন্টের। শেয়ার হোয়াট ইউ আর লার্নিং। যেটা শেখা হয়, যেটা শিখেছো, সেটা যদি শেয়ার করা হয় তাহলে সেটাও স্টুডেন্টের কাছে বেশি আগ্রহী এবং সেটা মনে থাকবে। ফিজিক্যাল কেয়ার। গেট মোর স্লিপ, মুভ ইউর বডি। মানে ক্লাসে পড়ানোর সময় যদি আমরা একটু নড়াচড়া করি, জেস্টার্স পোস্টার্স থাকে, বডি ল্যাঙ্গুয়েজ থাকে, তাহলে স্টুডেন্টের সেটা মনে রাখতে বেশি সাহায্য হবে। তাহলে মেমোরি স্ট্র্যাটেজিসগুলোর মধ্যে ওগুলোই রয়েছে। ইট দ্য কি, যে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট সেটা প্রথমে জানা, চাঙ্ক করা, লিস্ট তৈরি করা, লিঙ্ক তৈরি করা, তাছাড়া রিহার্স করা, মানে বারবার করে একটা জিনিস বারবার করে রিপিট করে করে করলে কী হয় সেটা বেশি আমাদের মনে থাকে। প্যারাফ্রেজ মানে একটা ওয়ার্ডের বদলে অন্য একটা ওয়ার্ড ব্যবহার করা, যেমন ইন্টারন্যাশনাল বদলে আমরা ফরেনার ইউজ করতে পারি, এরকম। ভিজুয়ালাইজ মানে হচ্ছে যখন কোনো একটা পড়ানো হয় তখন একটা বাচ্চাদেরকে বলা যে, বা এমনভাবে ওদেরকে পড়ানো যাতে তারা মাইন্ডে ওই ছবিটা তারা আঁকতে পারে, তাহলে সেটা তাদের মনে থাকবে। ড্রয়িং, বিভিন্ন আঁকা লেখার মাধ্যমে কোনো জিনিসটা শেখানো, তাহলে সেটা তারা বেশি মনে রাখতে পারে। নেক্সট হচ্ছে কনক্লুশনে আমরা এটাই বলতে পারি যে শিক্ষকতার পদ্ধতিতে মেমোরি স্ট্র্যাটেজিসকে অন্তর্ভুক্ত করে টিচার্সরা স্টুডেন্টদের কার্যকর মুখস্থ করার কৌশল, তাদের ইনফরমেশন ধরে রাখতে এবং মনে রাখার ক্ষমতা উন্নত করতে সাহায্য করতে পারেন, যা তাদের শিক্ষা লাভের ফলাফলকে উন্নত করবে। থ্যাংক ইউ।